আসসালামু আলাইকুম। টেননেট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সেট ও ফাংশন। গত ক্লাসে আমরা 5 নং অঙ্ক আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা 6 নং অঙ্ক আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের 6 নং অঙ্ক ছিল ফাংশন অফ x সমান 4x + 3 ডিভাইডেড 2x + 5 ক ফাংশন x এর ডোমেন নির্ণয় করো। খ দেখাও যে ফাংশন x এক ফাংশন। গ ফাংশন ইনভার্স 1 * 2 সমান p হলে ফাংশন ইনভার্স 1 * -3 হলে p এর মান কত। অর্থাৎ ফাংশন ইনভার্স 1 * 2 সমান p * ফাংশন ইনভার্স 1 * 3 হলে p এর মান কত আমাদের বের করতে হবে। আমাদের বলছিল যে ফাংশন x এর ডোমেন নির্ণয় করো। দেওয়া আছে ফাংশন অফ x সমান 4x + 3 ডিভাইডেড 2x + 5। ফাংশন x এর সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি এখানটা আমাদের কি হবে 2x + 5 ইজ নট 0 হয়। এটা যদি সব 0 না হয় তাহলে আমাদের কি হবে, ফাংশনটা কি হবে, ফাংশন অফ x কে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। ফাংশন অফ x সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি 2x + 5 ইজ নট 0 হয়, বা x ইজ নট, আমরা কি লিখতে পারি, x 5 আমাদের প্লাস ছিল, ডান পাশে গিয়ে তখন কি হবে মাইনাস হবে, 2 গুণন ছিল ভাগ হয়ে যাবে, অর্থাৎ -5/2। তাহলে এর ডোমেন আমরা কত বের করলাম, ডোমেন বের করলাম আমরা কত, 5 ভাগ -5 ভাগ কত 2। অতএব ডোমেন আর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেবো আমরা মাইনাস কত 5/2। আমরা ক নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের খ নং বলছিল ফাংশনটি এক কিনা, অর্থাৎ ফাংশনটি এক কিনা এটা আমাদের দেখাইতে বলছিল। সেক্ষেত্রে আমরা কি করব, যে কোনো ফাংশন আমরা অর্থাৎ x এর মান দুটো আমরা ধরে নেব। যে কোনো x1, x2 belongs DOM f এর জন্য ফাংশন অফ x কে ফাংশন অফ x এক হবে যদি ও কেবল যদি ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x2 হলে x1 সমান কত
x2 হয়। ধরি ফাংশন অফ x1 সমান ফাংশন অফ x2। তাহলে আমরা ফাংশন অফ x এর মান আমাদের দেওয়া ছিল 4x + 3 ডিভাইডেড 12x + 5। আমরা ওখানটা মানটা বসাই দেব। 4x1 + 3 ডিভাইডেড 4x1 + 2x1 + 5 সমান 4x2 + 3 ডিভাইডেড 2x2 + 5। এখন আমরা আড়াআড়ি গুণ করে দেব। যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কত হবে? 4 × 8 x1 x2 প্লাসে প্লাসে প্লাস, এরপর 2 দ্বারা যদি আমরা 6 কে গুণ করি 3 × 6 x2, এরপর 5 দ্বারা আমরা গুণ করব প্লাস 4 পাশে 20 x1 প্লাস 3 পাশে কত 15। অনুরূপভাবে আমরা এটা আড়াআড়ি গুণ করব। 4 × 8 x1 x2 প্লাস 4 পাশে 20 x2 প্লাসে প্লাসে প্লাস 3 × 6 x1 প্লাস 3 পাশে 15। আমরা এখান থেকে দেখতেছি যে উভয় পক্ষে আমাদের প্লাস 15 আছে, আর কি আছে 8x1 x2। আমরা উভয় পক্ষে এটা আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমাদের কি হবে? এখানটা আমাদের কি থাকবে? 6x2 প্লাস 20x1 সমান, এখানটা আমাদের কি থাকবে? 20x2 প্লাস 6x1। আমরা এই ক্ষেত্রে x1 দুটো একদিকে করব এবং x2 দুটো একদিকে করব। তাহলে কি 20x1 প্লাস হলো মাইনাস কত 6x1 সমান 20x2 প্লাস হলো মাইনাস 6x2। আমরা বিয়োগ করলে কত পাবো? 14x1 সমান কত 14x2। উভয় পক্ষকে যদি আমরা 14 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? অতএব x1 সমান কত x2। তাহলে আমরা বলতে পারি যে ফাংশনটি কি 1 1। অতএব ফাংশনটি কি 1 1 দেখানো হলো। এরপর আমাদের কি বলেছিল যে ফাংশন ইনভার্স 1 × 2 সমান p × ফাংশন ইনভার্স 1 × -3 হলে p এর মান কত? অর্থাৎ p এর মান আমরা নির্ণয় করব। এখন আমরা সর্বপ্রথম ধরি ফাংশন ইনভার্স 1 × x সমান কত a, বা x সমান আমরা কি লিখতে পারি? এটা মাইনাস ছিল, ডান পাশে গিয়ে কি হবে? প্লাস। অর্থাৎ আমরা কি লিখতে পারি? ফাংশন অফ a। বা আমরা কি লিখতে পারি? আমরা ফাংশন অফ এর মানটা এখানটা বসাই দেব। x সমান আমরা কি লিখতে পারবো? আমরা ফাংশন অফ x সমান জানতাম আমরা 4x + 3, ওখানটা আমরা কি 4a + 3 করে দেব, ডিভাইডেড কত 2a + 5 করে দেব। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই তখন কি হবে? বা x দ্বারা আমরা যদি গুণ করে দিই 2
4ax প্লাস কত 5x সমান 4a প্লাস কত 3 বা 2ax মাইনাস 4a সমান কত 3 মাইনাস 5x। আমরা যদি এখান থেকে a কমন নেই, a কমন নিলে আমাদের কি হবে twice x মাইনাস 4 সমান কত 3 মাইনাস 5x বা a সমান আমরা কি লিখতে পারি 3 মাইনাস 5x ডিভাইডেড কত twice x মাইনাস 4। অতএব ফাংশন ইনভার্স 1 ইনটু x সমান আমরা কি লিখতে পারি, আমরা এখানে যেখানটা আমাদের তাহলে এটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ফাংশন ইনভার্স 1 ইনটু x সমান a, তাহলে এর মানটা আমরা বসাই দিই। এর মানটা যদি আমরা বসাই দিই, এর মানটা আমাদের কি ফাংশন ইনভার্স 1 ইনটু x সমান আমরা কি লিখতে পারি 3 মাইনাস 5x ডিভাইডেড কত twice x মাইনাস 4। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমাদের প্রশ্নে উল্লেখ ছিল ফাংশন ইনভার্স 1 ইনটু 2 সমান p ইনটু ফাংশন ইনভার্স 1 ইনটু 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা কি লিখতে পারি ফাংশন ইনভার্স 1 ইনটু মাইনাস 2 সমান কত p ইনটু ফাংশন ইনভার্স 1 ইনটু মাইনাস 3। তাহলে আমরা যেখানটা করি আমাদের x ছিল সেখানটা আমরা কি মাইনাস 2 আর মাইনাস 3 বসাই দেব। তাহলে এখানটা কি হবে বা আমরা লিখতে পারি ফাংশন ইনভার্স x, অর্থাৎ এটা এই 2টা আমাদের কি x যদি হয় তাহলে আমরা লিখতে পারি 3 মাইনাস 5x। তাহলে যেহেতু আমাদের এখানে 2 আছে তাহলে x এর জায়গায় আমাদের কি বসবে মাইনাস 2। তাহলে আমরা কি লিখতে পারি 3 মাইনাস 5 ইনটু মাইনাস 2 ডিভাইডেড আমরা কি লিখতে পারি 2 ইনটু মাইনাস 2 মাইনাস কত 4 সমান p ইনটু আমরা কি লিখতে পারি p ইনটু এখন আমরা এখানে যে 3 মাইনাস 3 ছিল আমরা x এর জায়গায় মাইনাস 3 বসাই দেব। তখন আমাদের কি হবে 3 মাইনাস 5 ইনটু মাইনাস 3 ডিভাইডেড 2 ইনটু মাইনাস 3 মাইনাস 4। আমরা এখানে যেহেতু পিটা আমাদের গুণন অবস্থা আছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এখানটা আমাদের কি হবে 3 মাইনাসে প্লাস 5 দুগুণে 10 আর এখানটা আমাদের কি হইতেছে মাইনাস প্লাসে মাইনাস 2 মাইনাস কত 4 সমান p ইনটু আমাদের উপরে কত হয় 3 মাইনাসে প্লাস কত 3 পাশে 15 ডিভাইডেড প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 মাইনাস কত 4। বা এখানে আমাদের কত হলো 13 ডিভাইডেড কত মাইনাস 6 সমান p ইনটু 18 ডিভাইডেড কত মাইনাস 10। ডিভাইডেড বাই মাইনাস 8 সমান আমরা কি লিখতে পারি এই মাইনাস সাইনটা যদি আমরা গুণ করি অথবা 18p ডিভাইডেড কত মাইনাস 10 মাইনাস সাইন আমরা কাটতে পারি। এখানটা আমাদের কত হয় আমরা যদি আর এখন গুণ করি অর্থাৎ কত 18p ইনটু 8 সমান কত 13 ইনটু কত 10 বা p সমান আমরা কি লিখতে পারি 13 ইনটু 10 ডিভাইডেড কত 18 ইনটু
8, অর্থাৎ কত হয় আমাদের 5 দুগুণে 10, 9 দুগুণে 18 সমান। এখন আমরা যদি গুণ করে দিই 5 13 কত 65 ডিভাইডেড 8 9 কত 72। তাহলে আমরা গ অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।